একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর অন্তর 3 সেন্টিমিটার, তাহলে ওই অপর দুই বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার করে। প্রিয় শিক্ষার্থী, দেখেন প্রথমে আমরা রিটেনটা করি, তারপর শর্ট ট্রিক্স দেখাবো। দেখেন এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, আবার বলছে যে অপর দুই বাহুর অন্তর 3 সেন্টিমিটার। তাহলে দেখেন আমরা যদি অপর বাহু একটা এক্স ধরি আর একটা যদি এক্স মাইনাস 3 ধরি, তাহলে কি অন্তর 3 সেন্টিমিটার হলো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তাহলে লিখতে পারি, ধরি অপর বাহু দুটি এক্স আর হচ্ছে এক্স মাইনাস 3। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল অতিভুজ স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখেন এখন এই অংশটা সূত্রে পড়ে আছে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল 225 15 বর্গ। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই অংশটাকে আমরা কি লিখতে পারবো, 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু 225। তাহলে যদি আমরা এই অংশটা এক পারে নিয়ে নিই, তাহলে কত হবে, 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 225 ইজ ইকুয়াল 0। 2x স্কয়ার মাইনাস 6x মাইনাস, দেখেন 25 থেকে যদি 9 বাদ দিই তাহলে কত হবে, 216 ইজ ইকুয়াল টু 0। তো শিক্ষার্থী, এখন এই অংশটাকে আমরা মিডল টার্ম করতে পারবো। দেখেন 2 কমন নিয়ে আমরা আরেকটু ছোট করে ফেলি, 2 কমন নিয়ে ছোট করে দিলে 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল 0। ওকে, আমরা এই সাইডটাতে একটু সমাধান করি। এখন 2 দিয়ে যদি 0 কে ভাগ করি তাহলে কি 0ই হবে, তাহলে বাকি থাকবে কি, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন এই অংশটা থেকে মিডল টার্ম করা যায়। তাহলে 108 কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে প্রিয় শিক্ষার্থী, x স্কয়ার মাইনাস 12x প্লাস 9x মাইনাস 108 ইজ ইকুয়াল 0। তাহলে x কমন নিলে কত থাকে, x মাইনাস 12, এখানে 9 কমন নিলে x মাইনাস 12 ইজ ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখেন x মাইনাস 12 ইন্টু x প্লাস 9 ইজ ইকুয়াল 0। সুতরাং হয় x মাইনাস 12 সমান 0। তাহলে x সমান কত হবে, 12, অথবা x ইজ ইকুয়াল টু মাইনাস 9। এটা তো গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্য কখনো মাইনাস হতে পারে না। তাহলে আমরা লম্বটাকে পাইলাম 12 আর ভূমিটাকে পাইলাম 12 মাইনাস 3 ইজ ইকুয়াল হচ্ছে 9। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখেন খুব সহজে আমরা এখানে বলতে পারলাম যে ভূমিটা হচ্ছে 12, লম্বটা 12 আর ভূমিটা হচ্ছে 9। প্রিয় শিক্ষার্থী, তাছাড়াও যদি আপনারা এই অনুপাতটা মনে রাখতে পারেন, এই অনুপাতটা যদি মনে রাখতে পারেন 3, 4, 5, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 3, 4, 5 যদি মনে রাখতে পারেন, তাহলে দেখেন অতিভুজ এখানে দেওয়া ছিল 15 সেন্টিমিটার, তার মানে এই অতিভুজকে কয় গুণ করা আছে, 3 গুণ। তাহলে আমরা এটাকে 15 লিখলাম, একেও 3 গুণ করতে হবে, তাহলে এটা 12 হবে, আর একে 3 গুণ করলে 9 হবে। তাহলে দেখেন এই যে 9, 12, 15, 3 সেকেন্ডে উত্তর বলা যাবে 9।